একটা প্রেম বা সম্পর্ক ভেঙে যাওয়া সত্যি খুব কষ্টদায়ক। যার কোনো সম্পর্ক ভেঙে গিয়েছে সেই জানে এটা কতটা কষ্ট। কিন্তু বন্ধু, এর থেকেও একটা বড় খুব কষ্টকর জিনিস রয়েছে। সেটা কি জানো? সেটা হলো একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসাটা এতটাই কষ্টদায়ক, যে কাউকে একতরফা ভালোবেসেছে সেই জানে এটা কতটা কষ্টদায়ক। আর কেউ এটা বুঝতে পারবে না। এটা কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার থেকেও বেশি কষ্টদায়ক। আজকের এই ভিডিওতে তোমাদের আমি এটাই বলবো, একতরফা ভালোবাসা বা একতরফা প্রেম আসলে কি, এবং এই একতরফা ভালোবাসা বা সম্পর্কে যে কষ্টটা হয় সেই কষ্টটা কি কিছু করে কমানো যাবে। আজকের এই ভিডিওতে তোমরা এই দুটো টপিক একই সঙ্গে জানবে, তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশান। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এইরকমই ভিডিও দেখতে পারবা। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে সপ্তাহে 2 দিন ভিডিও আসে, বুধবার 4:30 এবং শনিবার 4:30। আজকের ভিডিওটা ভালো লাগলে পরের দিনের ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই একতরফা ভালোবাসা দু রকমের হয়। প্রথম, তুমি কাউকে ভালোবাসো কিন্তু তুমি তাকে সেটা বলতে পারছো না যে তুমি তাকে কতটা ভালোবাসো। নিজের মনের মধ্যে সেই ভালোবাসাটা চাপা দিয়ে রেখে দিয়েছো, কিন্তু কখনোই তাকে সেটা বলতে পারছো না। প্রত্যেক দিন তার সঙ্গে তোমার কথা হচ্ছে, প্রত্যেক দিন তার সঙ্গে তোমার দেখা হচ্ছে, প্রত্যেক দিন তার সঙ্গে তোমার SMS-এ যোগাযোগ হচ্ছে, কিন্তু তুমি কখনো তোমার মনের মধ্যে লুকিয়ে রাখা সেই গোপন কথাটা তাকে বলতে পারছো না। তুমি বারবার তাকে দেখছো যে সে অন্য কারোর সঙ্গে খুব গল্প করছে, কিন্তু তুমি যে তাকে গিয়ে বলবা যে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা বলতে পারছো না। এটা হচ্ছে একতরফা ভালোবাসা। এটা হলো এক ধরনের একতরফা ভালোবাসা। সেকেন্ড, আর এক ধরনের একতরফা ভালোবাসা রয়েছে। সেটা হচ্ছে তুমি কাউকে ভালোবাসো এবং তোমার উল্টো দিকে থাকা সেই মানুষটাকে তুমি বলেও দিয়েছো যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু সেই মানুষটা তোমাকে ফিরিয়ে দিয়েছে, সেই মানুষটা তোমাকে প্রত্যাখ্যান করেছে। এটা হচ্ছে আর এক ধরনের একতরফা ভালোবাসা। এখানে এই একতরফা ভালোবাসাটা বেশি কষ্টদায়ক, কারণ এখানে তোমার অপমানবোধ কাজ করবে। তুমি মনে মনে ভাববা সেই মানুষটা তোমাকে অপমান করেছে। তুমি একটা মানুষকে ভালোবাসো, কিন্তু তার কাছ থেকে যখন তুমি অপমান পাবা তখন কিন্তু তোমার কষ্টটা আরও বেশি লাগবে। তাই এই ধরনের একতরফা ভালোবাসাটা আরও বেশি কষ্টদায়ক। একতরফা ভালোবাসা সাধারণত এই দুই ধরনের হয়। এক ধরনের, তুমি কাউকে ভালোবাসো কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারছো না। আর সেকেন্ড, তুমি যাকে ভালোবাসো তুমি তাকে বলে দিয়েছো যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু সেই মানুষটা তোমাকে ফিরিয়ে দিয়েছে। এই দুই ধরনেরই একতরফা ভালোবাসা হয়, এবং এই একতরফা ভালোবাসা সত্যি বলতে খুবই কষ্টদায়ক, কারণ আলটিমেট ক্ষতিটা একমাত্র তোমারই হবে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে। কারণ তোমার উল্টো দিকে থাকা মানুষটা তোমাকে ভালোবাসে না, একমাত্র তুমিই তাকে ভালোবাসো। একমাত্র তোমার কাছেই এই সম্পর্কের ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু তার কাছে কিন্তু নেই। তাই এই ধরনের সম্পর্কে সবথেকে বেশি কষ্ট হয় সেই মানুষটার যার কাছে এই সম্পর্কের ইম্পর্টেন্স রয়েছে। তার জন্য এর নাম একতরফা ভালোবাসা। মানে তোমার কাছে মূল্য রয়েছে, তার কাছে নেই। এবার তোমাদের নেক্সট পার্টে বলবো এই একতরফা ভালোবাসাতে যে কষ্ট হয় সেই কষ্ট কি কমানোর কোনো উপায় রয়েছে। তাহলে বন্ধু, আমি বলবো হ্যাঁ রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের আমি 3টে টিপস দেব, যে 3টে টিপসের মাধ্যমে একতরফা ভালোবাসার যে দুঃখ সেটা একটু হলেও কমিয়ে ফেলতে পারবা। তাহলে চলো টিপসগুলো শুনে নিই। 1 নম্বর টিপস, নিজের মনকে প্রস্তুত করো না শোনার জন্য। কি বললাম? নিজের মনকে প্রস্তুত করো না শোনার জন্য। ভাবো তুমি কাউকে ভালোবাসো, এর মানে এই নয় যে তাকেও তোমাকে ভালোবাসতে হবে। আরে বন্ধু, ভালোবাসা কোনো সম্পত্তি নয় যে তুমি তাকে ভালোবাসো মানে
তাকেও তোমাকে ভালোবাসতে হবে। সে তোমাকে ভালো নাই বাসতে পারে, সে তোমাকে পছন্দ নাই করতে পারে। তার মানে এই নয় সেই মানুষটা খারাপ, তার মানে এই নয় তুমি খারাপ। তুমি যখন কাউকে ভালোবাসো তখন তুমি প্রধান দোষটা কী করে জানো? অনেক কিছু ভেবে নাও সেই মানুষটাকে নিয়ে। তুমি ভেবে নাও তুমি তাকে ভালোবাসার কথা বললে সেও তোমাকে ভালোবাসার কথা বলবে, কিন্তু এটা বাস্তবে একদমই হয় না। এটা হয় তোমার একমাত্র স্বপ্নে, কিন্তু স্বপ্ন নিয়ে বাস্তব চলে না বন্ধু। বাস্তব তো বাস্তবের মতো চলে। তাই তুমি কাউকে ভালোবাসার কথা বললে সেও যে তোমাকে উল্টে ভালোবাসার কথাই বলবে তা কিন্তু নয়। সে কিন্তু নাও বলে দিতে পারে যদি তার তোমাকে পছন্দ না হয়। তার জন্য কাউকে ভালোবাসার কথা বলার আগে নিজের মনকে এটা বলে দাও যে উল্টো দিকে থাকা সেই মানুষটা তোমাকে না বলতে পারে। এর ফলে তোমার মন নেগেটিভ কথা শোনার জন্য আগে থেকে প্রস্তুত থাকবে। এর ফলে দেখবা তুমি যাকে ভালোবাসো, যখন তুমি তাকে তোমার মনের কথা বলতে গিয়েছো এবং সেই মানুষটা তোমাকে না বলে দিয়েছে, দেখবা তোমার খারাপটা অতটা লাগবে না। তার জন্য কাউকে ভালোবাসার কথা বলার আগে নিজের মনকে বলে দাও যে সেই মানুষটা তোমাকে না বলতে পারে। কারণ ভালোবাসা কোনো সম্পত্তি নয়, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। সেকেন্ড টিপস, নিজের কষ্টগুলো সামলে নিতে শেখো। দেখো, কাউকে তুমি ভালোবাসো এবং সেই মানুষটা যদি তোমাকে না বলে দেয়, সেই মানুষটা যদি তোমাকে প্রত্যাখ্যান করে দেয়, তাহলে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কষ্ট না হওয়াটা অস্বাভাবিক। তাই সেই কষ্টগুলো নিজের মনের মধ্যেই জমিয়ে রেখে দাও। সেই কষ্টগুলো কাউকে বলতে যেও না। তোমার কষ্টগুলো তোমার একান্ত আপন। জানবা তোমার কষ্টগুলোই তোমাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। তাই নিজের কষ্টগুলো সামনে নিতে শেখো। নিজের কষ্টগুলো সবার সঙ্গে বসে ডিসকাস করতে যেও না। কারণ কে তোমার সামনে কী রকম আর তোমার পেছনে কী রকম সেটা কিন্তু তুমি জানো না। তাই কেউ তোমাকে না বলে দিলে বা কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে নিজের কষ্টগুলো নিজের মনের মধ্যেই রাখো। এটা সবার সামনে বলতে হবে না যে তোমার কষ্ট হয়েছে বা সেই মানুষটা তোমাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে দেখবা তুমি যাদেরকে বলছো কিছুদিন পর তারাই তোমাকে সেই কথা নিয়ে তোমার পেছনে লাগছে, তোমার সেই কথা নিয়ে তোমাকে হেয় করছে। তাই নিজের কষ্টগুলো নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখো। জানবা তোমার সেই কষ্টগুলোই তোমার পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। থার্ড টিপস এবং লাস্ট টিপস, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। এই কথাটা খুব ভালো করে শুনবা। আমি কি বললাম? আমি বললাম নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন কাউকে প্রপোজ করি আর আমার উল্টো দিকে থাকা মানুষটা যখন আমাকে রিজেক্ট করে দেয় বা আমাকে অ্যাকসেপ্ট করে না, তখন আমরা সবার আগে নিজেকে দোষারোপ করি। আমরা সবার আগে এটা ভাবি যে আমাকে সে কেন পছন্দ করলো না, আমার মধ্যে কি কম রয়েছে, আমি কেন তার পছন্দের পাত্র বা পাত্রী হতে পারলাম না। আরে বন্ধু, এইগুলো করা বন্ধ করো। তোমার মধ্যে কমতি কিছুই নেই, তোমার মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা তোমাকে চায় না। এই মানে এই নয় যে তোমার মধ্যে কমতি রয়েছে। কিন্তু আমরা কি করি? আমরা নিজের খুঁতগুলো খুঁজে বার করার চেষ্টা করি, আমার কমতি কী সেটা খুঁজে বার করার চেষ্টা করি। আর আমরা সবথেকে কমন কমতি কী খুঁজে বার করি? আমি দেখতে সুন্দর নয়, তার জন্য হয়তো সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, তার জন্য হয়তো সে আমাকে পছন্দ করেনি। না বন্ধু, তুমিও দেখতে সুন্দর, তুমিও সুন্দর করে কথা বলতে পারো, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। তার মানে এই নয় যে তুমি দেখতে খারাপ, তার মানে এই নয় তুমি খারাপ। তাই এইগুলো করা বন্ধ করো। সবার আগে নিজেকে দোষারোপ করা বন্ধ করো। নিজেকে দোষারোপ করে কি হবে? নিজেকে দোষারোপ করে বরং তোমার ক্ষতি হবে। কারণ আস্তে আস্তে তুমি দোষারোপ করতে করতে নিজের সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলবা। তাই সবার আগে নিজেকে দোষারোপ করা বন্ধ করে দাও। সবার আগে নিজেকে এটা বলো যে আমার মধ্যে কোনো কমতি নেই, আমার মধ্যে সব কিছুই পারফেক্ট রয়েছে। তুমি জানবা তুমি তোমার কাছে সবথেকে বেশি মূল্যবান, তোমার মধ্যে সব কিছুই ঠিকঠাক রয়েছে, তোমার মধ্যে কিছুই কমতি নেই। তাই এইগুলো ফালতু খুঁজে লাভ নেই। তোমার কি কমতি রয়েছে তার জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে
বা সেই মানুষটা তোমাকে রিজেক্ট করেছে সেটা নয়। তোমার মধ্যে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু সে তোমাকে ভালোবাসে না। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে জানতে পারলা একতরফা ভালোবাসা কী, এবং একতরফা ভালোবাসাতে যে কষ্ট হয় সেই কষ্টটা কমানোর কি কোনো উপায় রয়েছে নাকি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এই দুটো জিনিস আমি ভালো করে বোঝাতে পেরেছি। তা আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তা আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। চলো।